সরকার মুর্দাবাদ, গো ব্যাক মোদি স্লোগানে উত্তাল ভারতের মণিপুর। পুলিশের গুলিবর্ষণ, টিয়ার গ্যাস আর রাবার বুলেটের রক্তাক্ত রাস্তাঘাট। মনে হচ্ছে যেন ভারতীয় গণতন্ত্র দাঁড়িয়েছে বিরাট সংকটের মুখে। এতটুকু স্পষ্ট, ভারতে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে মোদি বিরোধী আন্দোলন। কিন্তু সবচাইতে বড় প্রশ্ন, যদি মোদি সরকার সত্যি ক্ষমতা হারায় তাহলে হাসিনার কি হবে? দক্ষিণ এশিয়ায় তার সবচাইতে বড় কূটনৈতিক ভরসা ছিল ভারত। দিল্লির সমর্থন ছাড়া কি টিকতে পারবেন তিনি? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদির পতন হলে শেখ হাসিনাও পড়তে পারেন ভয়াবহ চাপে। মণিপুরে ছাত্র জনতা শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। আহত হয়েছেন বহু মানুষ। 2 বছর আগে সংঘর্ষে প্রাণ হারানো 250 মানুষের স্মৃতি এখনো তাজা। আর মোদির সাম্প্রতিক সফর সে ক্ষোভকে আরও উস্কে দিয়েছে। বিহারের আসন্ন নির্বাচনও মোদির জন্য হয়ে উঠেছে সবচাইতে বড় পরীক্ষা। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। অন্যদিকে মোদি বিহারে ঘোষণা দেন $8 বিলিয়ন বিনিয়োগের, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এতে লাভ নেই। কারণ আসন্ন বিহার নির্বাচন মোদির জন্য হতে যাচ্ছে ভয়াবহ পরীক্ষা। উত্তর ভারতের এ রাজ্যে বিজেপি এককভাবে কোনো দিন ক্ষমতায় আসতে পারেনি, আর মণিপুরের উত্তেজনা সে পরীক্ষাকে আরও কঠিন করে তুলেছে। ইতিহাস সাক্ষী, শ্রীলঙ্কায় রাজাপক্ষ, নেপালের কেপি ওলি কিংবা বাংলাদেশের শেখ হাসিনা। ছোট্ট আন্দোলনের আগুন কিভাবে একদিন বড় শাসকের পতন ডেকে আনে তার উদাহরণ স্পষ্ট। আজ ভারতের রাজপথে মোদি সরকার সেই একই সংকেতের মুখোমুখি। কিন্তু এখানে আরো বড় প্রশ্ন, যদি মোদি সরকার পড়ে যায় তাহলে হাসিনার কি হবে? কারণ দক্ষিণ এশিয়ায় তার সবচাইতে বড় মিত্র ছিলেন নরেন্দ্র মোদি। দিল্লির কূটনৈতিক ছায়া ছাড়া হাসিনার অবস্থান হবে অন্ধকারে। আন্তর্জাতিক মহলের চাপ, দেশের অভ্যন্তরীণ ক্ষোভ সবকিছু একসাথে ধেয়ে আসবে তার দিকে। বাংলাদেশে বর্তমানে যেভাবে জনরোষ দেখা যাচ্ছে, সেখানে মোদি সরকারের পতন শেখ হাসিনার জন্য হতে পারে শেষ ধাক্কা। ভারত যদি আর মোদিকে সমর্থন না করে, তবে আগামী দিনগুলোতে হয়তো তাকেও ঠাঁই নিতে হতে পারে ইতিহাসের পাতায় ক্ষমতাচ্যুত স্বৈর শাসক হিসেবে। নেটিজেনদের মনে এখন বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাহলে কি দক্ষিণ এশিয়ায় আরেকটি বড় রাজনৈতিক ভূমিকম্পের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? মণিপুর থেকে দিল্লি, আর দিল্লি থেকে সে আগুনের আঁচ কি আবার লাগতে পারে ঢাকায়? উত্তরটা এখনো অজানা। সময় বলে দিবে আসলে কার ভাগ্যে কি ঘটতে যাচ্ছে। আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন।